কিন্তু হোস্টেলে যাওয়ার সময় পথে জিয়াও উকে দেখা যায়। আসলে জিয়াও উ বুঝতে পেরেছিল যে গতদিন ট্যাংশন ইচ্ছে করে তার কাছে হেরেছিল এবং সে তার পুরো ক্ষমতা দেখায়নি। তাই এখন জিয়াও উ তাকে পথে আটকে লড়াই করতে চায়। এখন তারা দুজনেই লড়াই করে এবং লড়াই করার সময় তাদের মধ্যে একটি রোম্যান্টিক অ্যাঙ্গেলও দেখা যায়। তখনই সেখানে একজন শিক্ষিকা তাদের এই অবস্থায় দেখে ফেলেন এবং ভুল বোঝেন। তারা এত ছোট বাচ্চা ছিল এবং দ্বিতীয়ত তারা জনসমক্ষে এসব করছিল, যে কারণে তিনি তাদের বকাবকি করতে থাকেন। কিন্তু জিয়াও উ এত চঞ্চল ছিল যে সে শিক্ষিকাকেই ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ট্যাংশন গ্র্যান্ডমাস্টারের সাথে গাড়িতে বসে জঙ্গলে যেতে থাকে এবং পথে তিনি তাকে নানা ধরনের জানোয়ারের জ্ঞান দেন। এরপর তিনি তাকে একটি বিশেষ ধরনের বেল্ট দেন এবং সেই বেল্টের ভেতর সে যত খুশি মালপত্র জমা করে রাখতে পারবে। এই বেল্টটি পেয়ে ট্যাংশন খুব খুশি হয়, কারণ সে তার লুকানো অস্ত্রগুলোও এর মধ্যে লুকিয়ে রাখতে পারবে। এখন তারা এই জঙ্গলের প্রবেশপথের কাছে পৌঁছে যায়। এই প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশেষ লোকেরাই যেতে পারতেন এবং গ্র্যান্ডমাস্টারের দাপট পুরো শহরের মধ্যে ছিল, যে কারণে গ্র্যান্ডমাস্টার এবং ট্যাংশনকে জঙ্গলে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়। তারা দুজনে জঙ্গলের ভেতর যায়। জঙ্গলের ভেতর অনেক বিপজ্জনক জানোয়ার ছিল এবং তাদের থেকে এই দুজনেরও বিপদ হতে পারত। তাই তারা এখন সাবধানে পা ফেলে সামনে এগোতে থাকে।